বকুলপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে ঘটেছিল একটি ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল একটি মেয়ের সাথে। তার নাম তানিয়া। গল্পের শুরুতেই কয়েকজন লোককে আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে গল্প করছিল। তারা নিজেদের মধ্যে বলছিল, এই বেশি রাত করে কেউ বাইরে থাকিস না, না হলে সেই আত্মা এসে তোদের সবাইকে মেরে ফেলবে। এই কথা বলার সাথে সাথে সকলে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই তানিয়া নামের ভয়ঙ্কর ভূত বাইরে শিকারের উদ্দেশ্যে হাঁটাহাঁটি করছে এবং তানিয়া বলে ওঠে যে আমি এক ওষুধের ফ্যাক্টরিতে কাজ করতাম। সেই ফ্যাক্টরিতে আমার এক বস থাকত। তানিয়ার বস তানিয়ার কাছ থেকে অনেক টাকা পেত। সেজন্য তানিয়া তার বসের কোম্পানিতে কাজ করত। তানিয়ার বস বলে উঠল, এই তানিয়ার কাছ থেকে আমি কতগুলো টাকা পাই, আজ যদি তানিয়া টাকা না দেয় তাহলে তানিয়াকে আজ মেরেই ফেলব। এই কথা বলে তানিয়ার বস চলে যায় তানিয়ার সাথে কথা বলতে। তানিয়ার বস মনে মনে নিয়ত করতে করতে যায় যে আজ টাকা না দিলে তানিয়াকে মেরে ফেলব। তারপর তানিয়ার বস তানিয়াকে গিয়ে বলে, এই তানিয়া, আমার পাওনা টাকা তাড়াতাড়ি আমাকে দে, না হলে আজকে তোকে মেরে ফেলব। তারপর তানিয়া বলে উঠল, বস, আমার কাছে তো টাকা নাই। তানিয়ার বস সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায় এবং একটু পরে দেখা যায় তানিয়ার বস তার হাতে একটা মোটা লাঠি নিয়ে তেড়ে আসে তানিয়াকে মারতে। তানিয়া কিছু বলার আগেই তানিয়াকে একটা জোরে বাড়ি মেরে ফেলে। তারপর তানিয়ার বস তানিয়ার মরণিত দেহ নিয়ে গাড়ি করে একটি জঙ্গলে ফেলে দিয়ে আসে। তারপর থেকে তানিয়া মরে গিয়ে আত্মাতে রূপান্তরিত হয়। তানিয়া সেই জায়গাতেই থাকত। কেউ সেই জায়গাতে গেলে তানিয়া তাকে মেরে ফেলত। এভাবে অনেক দিন কেটে গেল। তারপর হঠাৎ করে তানিয়ার বস সেখানে আবার গাড়ি নিয়ে আসতে থাকে। কিন্তু তানিয়ার বস তো জানে না সেখানে তার মৃত্যু আছে। তানিয়ার বউ সুন্দর একটা মেয়ে দেখে গাড়ি থেকে নেমে বলে, এই মেয়ে, এখান থেকে সরে দাঁড়া, না হলে তো এখনই গাড়ির চাপা পড়ে মরে যেতি। তারপর তানিয়া তার বসকে বলে, মনে পড়ে তুই যে আমাকে মেরে ফেলেছিস তোর টাকার জন্য? তানিয়ার ভয়ঙ্কর রূপ দেখেই তানিয়ার বস দৌড়ে পালাতে থাকে। তানিয়ার বস জানে যদি আজকে সে না পালায় তাহলে সে মারা পড়ে যাবে, কিন্তু দৌড়েও কোনো লাভ হয় না। তানিয়া জাদু করে সেই জঙ্গলে আগুন লাগিয়ে দেয় এবং তানিয়ার বস সেই জঙ্গলের আগুনে পুড়ে মারা যায়। তারপর তানিয়ার আত্মা সে জায়গা থেকে চলে যায়। এরপর থেকে আর তানিয়ার আত্মাকে কখনোই সেই জায়গাতে দেখা যায়নি।